হ্যালো, এই কথা বলো না। হ্যাঁ আজকে, হ্যাঁ 12:30টায় পড়ো। ঘুম ভেঙে গেছে নাকি? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, ওটা আর কারো থেকে শুনে নাও, বাড়ির কাজ তো আছে। ওই সূত্রগুলো বাড়ির কাছে আছে, ওই লগারিদমের যে সূত্রগুলো আছে না, ওই সূত্রগুলো বাড়ির কাছে আছে, ভালো করে মুখস্থ করে আসবো। হ্যাঁ অবশ্যই, তাহলে তো আসবে না নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে। 9 এখন ব্যাংক ট্যাঙ্ক কাটে না, ডাক্তারদের সরাসরি মানুষ, মরা মানুষ কাটতে হবে ফার্স্ট। আমাদের আমাদের ভারতবর্ষের সব থেকে বেস্ট পড়াশোনা মেডিকেল কলেজগুলোতে, ওর থেকে ভালো পড়াশোনা আমাদের ভারতবর্ষে কোথাও হয় না, হতেই পারে না, হতেই পারে না। কোথায় কোথায় কিসে? যার নাম বলো ওখানে কোন পদ্ধতিতে? হ্যাঁ, ভারতবর্ষে একটা ইঞ্জিনিয়ারিং কলেজ নেই যেখানে অ্যাকচুয়াল প্র্যাকটিক্যাল করানো হয়। সব ইনস্ট্রুমেন্ট 100 বছর পুরনো, বইয়ে যা লেখা আছে তা প্র্যাকটিক্যাল করানো সম্ভব হয় না। ভালো করে খোঁজ নিয়ে দেখবো, আইআইটি তেও নেই। আইআইটি যেই আমাদের যেই অ্যাডভান্স, ওই আইআইটি যেই মানে যেই অ্যাডভান্স, এর পরে যেটা আছে সেটা ইউপিএসসি, সব থেকে টাফ ইউপিএসসি, তারপরে আইআইটি যেই। তাহলে ও যে অ্যাডভান্স, অ্যাডভান্স টাফ, তারপরে ইউপিএসসি। আচ্ছা যাক, ঠিক আছে, সবাই ভালো। আচ্ছা তোমাদের হচ্ছে কোষে দেখি 22.3 বাড়ি কাজ ছিল, খাতা দেখবো তারপরে দেবো, তাই তো? আচ্ছা 15 এই সব কটা 20 পর্যন্ত দিয়েছিলাম। দাও দাও দাও, এইটা কার খাতা? সনদি, ও আচ্ছা, দেখে তো মনে হচ্ছে সব করনি। এটা হচ্ছে দ্বীপের খাতা নাকি? দ্বীপ, না দ্বীপ এত পরিষ্কার লেগে তোমার, এই বাবা চমৎকার তো। মন্দিরে কি পুজো দিয়ে গঙ্গা স্নান করে পরে এত পরিষ্কার খাতা থাকা উচিত না তো, তুমি তো আগেই ভালো ছিল। ডিপ কালি দিলে নাকি? দেখে দেখে লিখে আনছো? বললাম তো, নিজে লিখলে তো কাটাকাটি হবে, একটা বানান ভুল হবে, আর দেখে দেখে লিখলে সেই ফ্রেশ তোলার মতো। অবশ্য আমি দেখে দেখে লিখলে না ফ্রেশ তোলার মতো হয় না, আমার হাতে দেখে বলতে হবে। হ্যাঁ এই খাতাটাই ফাঁকি বাজি আছে। কার খাতা? তোমার খাতা এটা? গোলাপ ফুলের ছবি দেওয়া, বলো দীপঙ্কর। নাম লিখলেই তো খুঁজে পাওয়া যাবে না, তো অপরাধী ছাড়া পড়ে যাবে। বলো করেননি কেন? করেছেন না এটা বলা যাবে, নাম লিখে রাখতে পারো। ব্যাপারটা কি বলো তো, আমাদের ওখানে চোর ধরতে বসে নাই, এই তো শুরু ভালোই করেছো তো, দেখে দেখে করেন তো।
তাহলে করতে দিলে পারবো তো। হুম বুঝতে পারনি, ছুটির সময় বুঝিয়ে দেবো। আজকে শেষ করে নি, পরে দিন এত ডায়লগ। বাড়িতে জানাতে হবে। তোমরা বাচ্চাদের মতো চিল্লামিল্লি করছো না, এটাই ভাবছি। ঈশান খাতা কই? এই চুপ করো। আরে ও চুপ, তোমার খাতা কই? ঈশানের খাতা কই? দাও। জমা করো, রেখে দিচ্ছি। বীজগণিতের সূত্র মুখস্থ করেছো তো? বীজগণিতের সূত্র মুখস্থ আছে? না না, ওকে জায়গা পরিবর্তন করে দাও, আগে ওদিকে দিয়ে দেবো। না না, ও ভালো জায়গা আছে। ও পেছনে গেলেই ও সোহম জ্বালাবে, মারামারি করবে। ঠিক আছে। আর পড়তে আসে আধ ঘন্টা কি কেউ হোয়াটসঅ্যাপে মেসেজ করে? আমার হোয়াটসঅ্যাপে না নোটিফিকেশন বন্ধ করা। এই শোনো, আমার হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন সাউন্ড সব বন্ধ করা। আমি যদি হোয়াটসঅ্যাপ নিজে থেকে না খুলি তাহলে আমি বুঝতে পারবো। এই ঈশান চুপ থাকো। বললাম যে আমার হোয়াটসঅ্যাপে নোটিফিকেশন বাটন, ওই হোয়াটসঅ্যাপে 12খানা মেসেজ জমে কিছু সব দেখা না লাল কালি দিয়ে, ওই সব বন্ধ করা। তো হোয়াটসঅ্যাপ নিজে না খুললে কিছু দেখা যায় না। হ্যাঁ, তো ওই জন্য হোয়াটসঅ্যাপে মেসেজ করবে অন্তত এক রাত আগে। মানে ওই আধ ঘন্টা আগে, কখন খুলি না খুলি কখন ঠিক ছিল। হ্যাঁ, ফোন করেছো? হ্যাঁ, কি হয়েছে? আচ্ছা আচ্ছা, হয়ে গেছে। আচ্ছা, আমি একটুখানি ডিসক্লেমার দিয়ে রেখে প্রথম। তোমরা দুজনা, ঈশান, সোহম, অরিজিৎ, এই কটার মধ্যে যে যে কথা বলবে আর ওয়ার্নিং দেবো না, আর বলবাও না, সোজা বাড়ি বাড়ি দেবো। শুনে নাও, হাসাহাসি, কথা বলা, এখন যা করবো ভেবে চিন্তা করবো, তোমার পার্সোনাল বিষয়। যদি তোমার ভাবো যে বাড়ি যাবো, তাহলে গল্প করো, হাসি করো। আমি আর এর পরের বার কিন্তু বলবো না, পরের বার বাড়ি পাঠাবো সোজা। না না, আমি জাস্ট বলছি, মানে যেটা হতে চলবে, তো মানে না বলে তো হবে, ওই জন্য আগে বলে দিলাম। মানে আমি লাস্ট সমাধান এটাই বার করেছি যে এখন বাড়ি বাড়ি দেবো সোজা। আগে থেকে বলে দিলাম, এবার বকাবকি করো, দিয়ে বাড়ি বাড়ি দেবো, বাড়ি চলে যাবো, ক্লাস শান্ত থাকবে। কি গো, না আজকে 20 পর্যন্ত শেষ করতে, এমনি দেরি হয়ে গেল। পরিবেশ হবে না।
মনে হচ্ছে। আমার বই কিন্তু 11টায় পড়া আছে না আবার? 12:30 যাবো। ধরো কাল নিয়ে আসি, কালে শেষ। কি জিনিস গো? ও এনো কি হয়েছে? ওখানে কি জিনিস বার করছিলাম, ঠান্ডা হয়ে গেল কেন গো? কেন জ্বর এসছে? আচ্ছা তোমাদের মধ্যে রেইনকোট কার্ড আছে গো? রেইনকোট কার্ড আছে তোমাদের মধ্যে? রেইনকোটের দাম কেমন কিনে এখন? 150 টাকা হয়ে যায় না এখন? কি হয় না? তিরপল নাকি? মানে আমি তো ছাতাই ভালোবাসি, আমার রেইনকোট লাগে না। ওই ওই বাচ্চাটা ভিজে গেছে তাই বললাম। সাবাস। আচ্ছা এবার বলছি যে ওই 263 পাতার কতদূর করেছিলাম? 12 বন্ধ হয়েছে, 13 থেকে হবে। বৃষ্টি হচ্ছে এখন, হবে এবার কি? 22.3। তুমি নালিশ করবো না। XIII পেজ নাম্বার 263। আচ্ছা শুরু করি। XIII এর কোশ্চেনে কি আছে? 5 into 2x minus 3 minus 3 into 3x minus 7 ব্র্যাকেট বন্ধ equal to 5। মিলিয়ে একবার। 5 into 2x minus 3 minus 3 into 3x minus 7 equal to 5। ওকে এটা না মাথা খারাপ হয়ে গেছে, আগের দিন তো 1 থেকে 12 করে দিয়েছি। হ্যাঁ আচ্ছা এবার শোনো, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে সর্বপ্রথম আমরা কি করব? ব্র্যাকেট তুলবো। ও করুক, সায়ন বললাম। প্রথমে ব্র্যাকেটটা যদি তুলি তাহলে কত হবে? 15। আচ্ছা পরেরটা না, হ্যাঁ সায়ন এই সৈনী কি বলছিলে? ব্র্যাকেটের মধ্যে রাখার কারণ হচ্ছে সামনে কি চিহ্ন আছে? মাইনাস। পরের লাইনে ব্র্যাকেট তুলবো। 10x হ্যাঁ তুমি বুঝতে পারলে তুমি একবারে করতে পারো, কোনো সমস্যা নেই। এই যে ব্র্যাকেট এর আগে যদি মাইনাস থাকে তাহলে ব্র্যাকেট তুললে ভেতরে সবার চিহ্ন পাল্টে যাবে। 9x এর চিহ্ন প্লাস ছিল মাইনাস হয়ে গেল, 21 এর চিহ্ন মাইনাস ছিল মাইনাসে মাইনাসে প্লাস হয়ে গেল। আমি ধরবো তাকে সেই বলবে। আচ্ছা 10x থেকে 9x অরিজিৎ বলো, 10x আর মাইনাস 9x কত হবে? দাঁত বন্ধ করে বলা যায় না? মাইনাস হবে। তারপরে প্রশ্ন বলো। শুধু x হবে। 10x আর 9x। 10 বড়, 10 এর চিহ্ন কি? কিছু নেই মানে প্লাস, প্লাস তো। আর এখানে এটা তাহলে প্লাস, এটা কি মাইনাস? প্লাস মাইনাস হলে চিহ্ন আলাদা হলে বিয়োগ করতে হয়, সাধারণ হিসাব। না বসালেও চলে। আচ্ছা এরপরে দেখো -15 প্লাস 21 বলো, অয়ন বলো কত লিখবো? প্রথমত চিহ্ন বলো তারপরে সংখ্যা বলবো। প্লাস হবে, তারপরে সাবাস হয়নি, তুমি বলো। ও না পারলে তোমাকে ধরবো।
আমি ভাবলাম ওইটুকুনি বলবে, তারপরে পুরো বলে দিল। বলে দিচ্ছে পারছিস না, 6 কেন হবে? তুমি বলো। ও বলছে তো, হ্যাঁ +6। কেন +6? দুজনের চিহ্ন একই না আলাদা? চিহ্ন আলাদা হলে যে সংখ্যাটা বড় তার চিহ্ন বসবে আর বিয়োগ হবে, ঠিক? আচ্ছা, সমান সমান 5। কি গো? এই তো 21 খানা প্লাস 15 খানা মাইনাস। তাহলে 21 খানা প্লাসের থেকে 15 খানা মাইনাস বাদ দিয়ে দাও। -15 আছে না, তাহলে মাইনাস দিতে হবে। হ্যাঁ, আমি তো ওটাই বলছি, 21 খানা প্লাস আছে আর 15 খানা মাইনাস আছে। একটা প্লাস আর একটা মাইনাস কেটেছে, তাহলে 15 খানা প্লাস মাইনাস কেটে যাবে, তাহলে পড়ে থাকবে কত? 6 খানা প্লাস পড়ে থাকবে না? আমরা এইটা আর এটার মাঝখানে আছে, এটাই ওই আগের দিন ওকে বুঝিয়ে দিলাম। ধরো একটা গোডাউনে 5 খানা ঝুড়ি আছে, আচ্ছা 3টে ঝুড়ি আছে। প্রথম ঝুড়িতে 4টে কলা আছে, 4K মানে 4টে কলা। দ্বিতীয় ঝুড়িতে 15 খানা আঙুর আছে, মানে 15 এ। আর 3 নাম্বার ঝুড়িতে 5টা কলা আছে, 5K। তাহলে বলো তো গোডাউনে কটা কলা আছে? তুমি বলো কটা কলা আছে? এখানে প্রথম ঝুড়িতে 4টে কলা, লাস্টের ঝুড়িতে 5টা কলা, তো টোটাল কটা কলা হলো? তোমার তো কলা না, তোমার তো আঙুর। তোমাদের গরু আছে নাকি? কটা? সামান্য হিসাব। সংখ্যার ক্ষেত্রে যদি চলরাশি একই চলরাশি থাকলে সেটা যোগ বা বিয়োগ হয়, কিন্তু এখানে যেগুলো চলরাশি নেই, সাধারণ সংখ্যা, তার সাধারণ সংখ্যাগুলো যোগ বিয়োগ হবে, তাই না? আচ্ছা, এরপরে দেখো এক্স এর মান বার করবো। তাহলে 6টার দিকে প্লাস আকারে ছিল, ওদিকে গেলে তাহলে 5 - 6। তাহলে ভাই এক্স সমান কত হলো? -1। তোর নাম কি গো? রিজু। ওই দেবনাথ বাদ দিত, রিজু। বুঝতে পেরেছো উত্তর? অঙ্ক কি বুঝতে পারলে? কি গো? হ্যাঁ, আচ্ছা থাক, তোমার বোঝাতে হবে না। না, ও ভালো চলে যাচ্ছে। আচ্ছা, এক্স আইভি। তাহলে রিজু বাবু কি বুঝতে পারলে? পেরেছো বুঝতে? বদনাম করবো না বাবা, বুঝাই না। দেখো বাবা, এক্স আইভি দেখো, 2x/3 সমান সমান 3x/8 প্লাস 7/12। দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো, এদিকে x যুক্ত পদ আছে, এদিকে x যুক্ত পদ আছে একটা, আর একটা এমনি আছে। তাহলে আমার তো x যুক্ত পদের মান বার করতে হবে, তাহলে এই x যুক্ত পদটাকে এদিকে নিয়ে নেবো, ঠিক? তাহলে 2x/3, এখানে এটা প্লাস আকারে ছিল, এটা মাইনাস আকারে চলে আসবে, 3x/8। হ্যাঁ বলো। ভাগ থাকলে গুণ আকারে যায়, কিন্তু ব্যাপারটা কি বলতো, এই পুরো জিনিসটাকে তো আমি নিয়ে যাব, পুরো জিনিসটা যোগ আকারে আছে, বুঝতে পারলাম? অঙ্ক করতে করতে আস্তে আস্তে শিখবা। ব্যাপারটা হচ্ছে এইখানকার নিয়ম যদি বলতে চাই না, মনে করে 4 পাতার নিয়মই বেরোবে, অত নিয়ম কে মনে রাখবে? তুমি অঙ্ক করতে করতে আস্তে আস্তে শিখে যাবে, বুঝতে পারলাম? আচ্ছা, 3 আর 8 এর লসাগু দেখো, 3 8 24ই হবে। 3 দিয়ে 24 আনতে গেলে 8 গুণ করতে হয়, 2x কে 8 দিয়ে গুণ করলে 16x। 8 কে 24 আনতে গেলে 3 দিয়ে গুণ করতে হয়, তাহলে 9x সমান সমান 7/12। হ্যাঁ বল। ভগ্নাংশের যোগ বিয়োগ ভুলে গেছো? প্রথমে লসাগু করতে হয়, দিয়ে লসাগু বসাতে হয়, নিচেরটা দিয়ে লসাগুকে ভাগ করতে হয়, ভাগফল দিয়ে উপরেরটাকে গুণ করে বসাতে হয়, মাইনাস। এখন তো 12 একে 12, 12 দুগুণে 24 করা যাবে, তাহলে বা বলো অরিজিৎ, 16x আর -9x কত হবে? 7x/2 = 7। হ্যাঁ, আচ্ছা, বা যদি এই সাথে এই সাথে কাটা যায় তা কাটবো না, দরকার নেই। আচ্ছা, 2টা এদিকে চলে আসবে, মানে আমাদের x এর মান বার করতে হবে তো, তাহলে গুণাকারে যাবে। তাহলে 7x সমান সমান 7 গুণ 2।
তাহলে বা এক্স সমান সমান কত হবে? 7 গুণ 2 বাই 7। বাই কেন হলো? 7 গুণ আকারে ছিল, ভাগ আকারে চলে এলো, আর 7 আর 7 কেটে গেল, তাহলে বা এক্স এর মান হলো একেবারে 14 বসিয়ে দিতে হয়। আমার হাতের লেখা না একদম বিশ্ববিখ্যাত। এটা বালি করে এলি বলো বয় আকারে বা, ওরও শিখতে অসুবিধা হবে। ও তুমি তো এবার না তাই দিতে দাদা এক জায়গায় বুঝতে পারবি ওই যে ওখানে তো মার সমান সমান আছে, কিন্তু ওখানে ক্লাস আছে, ক্লাসের জায়গায় সমান সমান এটা বুঝতে পারবো। এটা বলে দে আচ্ছা ধরো না সায়ন হয়েছে, সায়ন 30 মিনিট করে দেবো, আগে করতে থাকি। বলে যা হ্যাঁ ধরো বুঝো, কে বুঝতে পারলে না গো? এখনই বললো মাথায় ঢুকছে না নাকি? তোমার মাথায় নেই, বাদ দাও। সাবাস, ঠিক আছে তো, সুনাম শুনতে হেভি লাগে না? আমার দুটোই ভালো লাগে, আমার কোনোটাই খারাপ লাগে না। ও আচ্ছা, না ওরকম বদনাম করতে নেই। আচ্ছা এই অঙ্কটা দেখবো কোনটা, আমি এটাই বুঝতে পারছি না, কোনটা দেখবো সেটা বলতে হবে। আজ কি উত্তর আমার 2 বেরোলে, এর -1 বেরিয়েছে, হয়েছে তো। তাহলে সহিষ্ণুর ভাই কিছু বদনাম করছে না তো? ভাই বোন দুজনাই তো আছে। আচ্ছা সহিষ্ণু দাদা বলে সবাই আমার স্টুডেন্ট। ও না আরেকটা আছে, হ্যাঁ বড়দি বাদে। হ্যাঁ আরে না আমি আগে তোমার বাড়ির বাইরে পোস্টার থেকে ভাতের ডাল এটা ধরো বড় সড়ো কোনো জায়গা, কোচিং সেন্টার লেখা আছে তো সেটা কি হয়েছে? তোমার কাছে পাঠাতে দেবে, মারছে কেন? পড়ে ছেড়ে গেলে ভাইবের অঙ্ক করবে কি করে? সময় তো লাগবে। আসলে ওই ভগ্নাংশের যোগ বিয়োগের সাথে লসাগুই করতে হয়, নিয়ম, তাই তো? যেমন গরুর দুধে 1 লিটারে 2 লিটারই জল মিশাতে হবে, বেশি না, এটাও নিয়ম। আরে দোষ কি ঘোষেদের? ঘোষেদের দুধে কিছুই না, দুধের দাম বলা হলো 100 টাকা লিটার, তাহলে দেখো 1 ফোঁটা জল মিশাবে না। বলছে বেশি করে জল, হ্যাঁ এটা ভালো পদ্ধতি হতে পারে। আচ্ছা এক্সবি এখন অবশ্য ল্যাকটোজ মিটার আছে, ওই মিটার হিসেবে টাকা দেওয়া হয়, ল্যাকটোমিটার, ওই জন্য নকল দুধ বিক্রি হচ্ছে। তাহলে এক্সবিআই, ওরে বাবা, হ্যাঁ তো তোমাকে ছুটির সময় বুঝিয়ে দেবো, কোনো ছুটির সময় মনে করে দাঁড়াবা করে দেবো, যে 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 আসুনি ছুটির সময় করে নিবি। আচ্ছা এক্সবিআই টা হ্যাঁ পরের দিন করে নেবো, ছুটির সময় দাঁড়াবো তো, কোনো না কোনো দাঁড়িয়ে না দাঁড়িয়ে চলে যাও তো আমি কি করে বোঝাবো? এই এক্সবিআই টা দেখো বলেছে টি, কথা না, 2t - 3 is equal to 3/10 into 5t - 2। আচ্ছা 2t - 3 is equal to 3/10 into 5t - 2। আচ্ছা এখানে আমরা যেটা করব সেটা হচ্ছে দেখো সহজ না, দেখো 3/10 আছে, এই 10টা দিকে বাই আকারে আছে, তাহলে এদিকে আনবো গুণ আকারে,
কথা কথা বলতে হবে 2t - 3 × 10 = এখানে দেখো 3 দিয়ে ব্র্যাকেটটা গুণ হবে 3 × 5t 3 × যা আর লিখতে দাও হবে। বললাম যে 10টা এখানে বাই আকারে আছে, এটা দিকে গুণ আকারে চলে এলো, 3টে দিকে উপরে ছিল গুণ আকারে রেখে দিলাম। এবার ব্র্যাকেট তুলবো। আর 2 কোথা থেকে এলো? 10 তো গুণ আকারে হবে। লিখেছি তো। কেন বলবো? হ্যাঁ সেটা বলবো তো। সমান সমানে ডান দিকে বাই আকারে আছে, তাহলে বাঁ দিকে গুণ আকারে আছে। তাহলে কেন? ওটা নিয়ম। ডান দিকে ভাগ আকারে থাকলে বাঁ দিকে গুণ আকারে আছে। প্র্যাকটিস করে না বাড়িতে হচ্ছে না, কিন্তু ওই তিনটাতে যাবে। ওই তিনটা না, এদিকে পুরো জিনিসটা ব্র্যাকেটের মধ্যে থেকে গুণ হবে। বুঝতে পেরেছো? এই নাও গুণ করো। আরে এই কথা না, 2t দিয়ে 10 গুণ করলে অরিজিৎ চুপ থাকো। আরে চুপ চুপ থাকবো, কি জন্য বলছিলাম? হ্যাঁ 10 দিয়ে 2t গুণ করলে 20t। সামনে মারে মাথা চুপ থাকো। আচ্ছা -3 দিয়ে 10 গুণ করলে কত হয়? 30 সমান 3 দিয়ে 5 গুণ করলে 15t - 3 দুগুণে 6। আচ্ছা টি এর মান বার করবো, তাহলে টি গুলোকে সব বাঁদিকে নিয়ে নেবো, সংখ্যাগুলোকে ডান দিকে দিয়ে দেবো। তাহলে 20t আছে, থাক ভদ্রলোকের মতো। 5t কে এদিকে নিয়ে আসবো, কি আকারে আসবে? মাইনাস আকারে আসবে, সরি 15t। আচ্ছা এইখানে সবার ভুলটা হয়, বাঁদিকে যারা স্থানীয় মানে আগে থেকে ছিল সেটাকে আমাদের আগে লিখতে হয়। দেখো -6 কিন্তু আগে থেকে ছিল, তাহলে -6 কিন্তু আমরা আগে লিখবো, আর -30 কে আমরা পরে নিয়ে যাচ্ছি, তাহলে -30 এদিকে কি আকারে যাবে? +30। হ্যাঁ ঠিক আছে, তাহলে বা দেখো 20 খানা টি থেকে 15 খানা টি বাদ দিয়ে দিলে 5t = আচ্ছা -6 আর +30 +24 ঠিক দিলাম, জনগণ বললো যখন। আচ্ছা যাই হোক, এখানে 5টা কি আকারে আছে? 5টা কি আকারে আছে? গুণ আকারে, ওদিকে যাবে বাই আকারে। t = 24/5। আচ্ছা উত্তরে এটা আছে না মিশ্রতে আছে? উত্তরে আছে 4/4/5। কে? 4/4/5। 4/4/5, ওই এটা করলে তাই আছে। তাহলে 24 কে 5 দিয়ে ভাগ করলে 4 × 5 = 20, পড়ে থাকলো 4। তাহলে ভাগফলের 4 সামনে চলে আসবে, বাই চিহ্ন, ভাগশেষের 4 উপরে, 5 দিয়ে ভাগ করে তাহলে 5 নিচে, 4/4/4। তাই মিলেছে উত্তর? বুঝেছো? সেকেন্ড লাইনে কি হয়েছে বলো তো বিষ্ণু? ফার্স্ট লাইনে দেখো লিখেছিল না ডান দিকে 3/10। কি গো? হ্যাঁ ছাদের দুটো আছে তো। এই দাও দেখে দেখি সরো। কোনখান থেকে নিলে? এইটা কার? নিয়ে যাও নিয়ে যাও। ভীষণ বুদ্ধি, এত বুদ্ধি আগে শুনে। 30 থেকে 6 বাদ দিলে 24। হ্যাঁ সেকেন্ড লাইনে সই দেখো 3/10 ছিল, 10টা বাই আকারে ছিল, সমান সমান এদিকে এলো কি আকারে, আর 3টা গুণ আকারে ছিল, গুণ আকারই আছে, তাই তো? এই বর্ষাকাল পড়ে গেছে না, বোর্ড মুছতে চাইছে না। বর্ষাকালে ঘৃণা লাগে? কোন কাল ভালো লাগে তাহলে? হিসাব মতো তাই আমার, হ্যাঁ হিসাব মতো আমার গরমকালই ভালো লাগে। না 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 ব্যাপারটা কি বলতো, যদি কাজ বাজ করতে হয়, কাজ করার জন্য গরমকাল ভালো না, শীতকাল ভালো, কিন্তু সাধারণ জীবন যাপন করার জন্য গরমকাল ভালো। গামছা পরে থাকো সারাদিন বাড়িতে, কোনো চাপ নেই, হয়ে গেল। আচ্ছা আমি তো বললাম এই শোনো, আমি বললাম না সাধারণ জীবন যাপন,
এখন মনে করো জামা প্যান্ট নোংরা হলো, আমি তোমার 1 মাসে একবার কাচি, 1 মাসে একদিন কাচবো, সকালে কাচবো, বিকেলে রেডি, সব শুকিয়ে শেষ। এখন সেটা হবে। যেমন তোমার মতো লোক নাকি করে না, এই হচ্ছে অঙ্কটা করে দে, কথা বলবো না, এই কথা বলবো না, মেনেই না। তারপর লেখা আছে x প্লাস বি বাই 3 ইজ ইকুয়াল টু 3cx প্লাস ডি বাই 2। আচ্ছা এখানে উপর নিচে কিছু করার ব্যবস্থা আছে? নেই, উপর নিচে তবে কিছু করা যাবে না। তাহলে তাহলে কোনাকুনি বজ্রগুণ বলে, তাই না, করতে হবে। তাহলে উপরে যেটা লেখা আছে ax প্লাস বি, সেটা দিয়ে গুণ করব, সেকে 2 দিয়ে, এদিকের উপরে এদিকে নিচে দিয়ে গুণ, তাহলে 2 দিয়ে গুণ। আচ্ছা এদিকে যেটা আগে ছিল সেটাকে লিখবো cx প্লাস ডি, কার সঙ্গে গুণ হবে? 3 এর সঙ্গে গুণ, বলতে পারলাম। এই শান, এদিকের উপরের সঙ্গে এদিকে নিচেরটা গুণ, এইদিকের উপরের সঙ্গে এদিকে নিচেরটা গুণ, হ্যাঁ, কারণ উপর আরে বাবা বলতে দাও, ব্যাপারটা হচ্ছে উপরে আর নিচে তো কাজকর্ম কিছু করা যাচ্ছে না, তো অঙ্ক তো করতে হবে, তো কিছু করার জন্য আমরা কি করলাম, দেখি যে হ্যাঁ নিচে আছে, তাহলে বাই চিহ্ন আকারে, তাহলে এদিকে গুণ হয়ে যাবে, এদিকে বাই আকারে, তাহলে এদিকে গুণ হয়ে যাবে, তাই করলাম। দেখো আমি একটা কথা বলছি, শোনো, তুমি না ওই কোশ্চেন করতে চাও না, তুমি শুধু মেনে নাও যে হ্যাঁ এদিকে নিচে থাকলে ওদিকে উপরে গুণ হয়, ফালতু বকো না। না না, আরে হ্যাঁ আমি বলছি, শোনো, যে শোনো, তুমি শুধু মেনে নেবা যে হ্যাঁ এদিকে নিচে থাকলে ওদিকে গুণ হয়, শিখে নাও ভালো করে, তারপরে দেখবে অটোমেটিক বুঝতে পারছো। আমি বললাম যে গুণ, এদিকে 2 গুণে কি ওদিকে 12 গুণ হয়েছে, এদিকে 2 ভাগ আকারে ছিল, ওদিকে 2 গিয়েছে কিন্তু গুণ আকারে, শুধু চিহ্নের পরিবর্তন হয়, সংখ্যার পরিবর্তন হয় না। ও পাগলামি করছে তাই না, এদিকে ছিল। আচ্ছা এ এ কথা না, x দিয়ে 2 কে গুণ করলে কত হবে? 2x প্লাস b দিয়ে 2 গুণ করলে 2b, 3 দিয়ে cx গুণ করলে 3cx প্লাস 3 দিয়ে d গুণ করলে 3d। আচ্ছা আমরা মান বার করবো কার? x এর, তাহলে x যুক্ত পদগুলোকে রাখবো কোন দিকে? আরে না, বাঁ হাত দিকে, বাঁ দিকে। আচ্ছা হ্যাঁ ভুলে যাওয়া তো। আচ্ছা তাহলে এখন দেখো 2x ছিল লিখে দিলাম, 3cx কি আকারে ছিল? যোগ আকারে, এদিকে আসবে বিয়োগ আকারে, তাহলে মাইনাস 3cx। আচ্ছা এবার এবার এই দাও দাদা, এবার ভুল হওয়ার জায়গা, তবে এখানে 3cx নিয়ে নিয়েছে, পরে যেটা আছে সেটা আগে লিখবো, আর এটা মাইনাস আকারে চলে আসবে। হ্যাঁ স্থানীয় বাসিন্দা আগে বলছো, পরিষ্কার কথা। আচ্ছা এখন তো দুদিকের মধ্যে x আছে না, তাহলে x নিয়ে নেবো কমন, তাহলে যদি 2x থেকে x নিয়ে নিই তাহলে 2a পড়ে থাকলো, আর 3cx থেকে x নিলে 3c পড়ে থাকলো, সমান সমান থাকে, এখানে কমন যাচ্ছে না, তাহলে 3d মাইনাস 2b। এখন যদি x কে আমাকে রেখে দিতে হয়, x এর সঙ্গে বাকি ব্র্যাকেটটা কি আকারে আছে? তাহলে এদিকে আসবে বাই, বাই বা ভাগ আকারে একই জিনিস, 3d বিয়োগ 2b বাই, ভালো উত্তরটা মেলো, 2a মাইনাস 3c। হ্যাঁ ওটাই হয়, হ্যাঁ তুমি আবার অর দিচ্ছ কেন? ছয়টাতে বাদ দিয়ে গেছে। আচ্ছা অর দাও, অর দিলেও চলবে, অসুবিধা নেই, অথবা ইংরেজি অর, ঠিকই আছে, ওটাই তো দেখলাম, তাহলে ওটা দেখলাম, এখানে টাকার চিহ্ন দিয়েছো কেন? নাকি টি? হ্যাঁ হবে, টি গুলো ভালো করে লেখো তাহলেই হবে। না তোর অনেক কিছু, এইটা মুছে দিলাম, ঢোকা হয়েছে তো, তাড়াতাড়ি ঢোকো, চুপচাপ, বিষয় ঢুকেছো? বাহ ও, বর্ষাকালে বৃষ্টি হবেই,
ও দা দুর্গা ঠাকুরের আগমন ভালো না? ও তার মানে না এবার দুর্গা ঠাকুর হচ্ছে সাপের না না, স্যাটেলাইট সাধারণত মানে এইসব এরিয়ায় ফোকাস করে না। স্যাটেলাইট সাধারণত রেলে রেলে মানে জানো কি গো? ধ্যাৎ, যা জানে না তাই না ভুঙ্গ বকবা না। ও একটা খুব খারাপ মিনিং আছে। ওটা ওটা তোমার জানার বিষয় না, জানতে হবে না। ডেঞ্জার এরিয়া। স্যাটেলাইট সাধারণত বর্ডার গুলোকে ট্রেস করে। হ্যাঁ, ওখানে যেমন মনে করে ঝামেলা আমাদের হচ্ছে কোথাও, বাংলাদেশ বর্ডারে ঝামেলা হচ্ছে, আর হচ্ছে আমাদের ভারত মহাসাগরের নিচের অংশে চায়নার লোকগুলো ঝামেলা করে, ওদের ওই সেই ভুংভাং সাবমেরিন ঢুকিয়ে দেয় চাইনিজ প্রোডাক্ট। আর হচ্ছে পাকিস্তানের সীমান্তে তো আছে চিরকাল, আর হচ্ছে কাশ্মীরের ওই বর্ডার অঞ্চলটা সবসময় দেখা হয়। মানে ওরা ফাটাফাটি হয় না, ওরা মানে ইন্টেলিজেন্স যখন যেখানে খবর দেয় ওরা যে চায়না সীমান্তে লোক বেড়ে গেছে তো একটুখানি স্যাটেলাইট দিয়ে দেখা যাক, ওটা চিরকাল মনিটর হচ্ছে ওটা। ডার্ক ওয়েব তো ইন্টারনেট। ওই বলে না মশা মারতে বন্দুক আনতে নেই, ওরা পারমিশনের কিছু ব্যাপার থাকে। বলো বলো। হ্যাঁ কেন, অনিয়ন ব্রাউজার ডাউনলোড করে নেবো প্লে স্টোর থেকে। অনিয়ন ব্রাউজার, অনিয়ন ব্রাউজার। পেঁয়াজের ইংরেজি কি? ওই ব্রাউজারে চলে যাবো। ওগুলো অনেক বড় জিনিস, তুই বুঝতে পারবো না। ডার্ক ওই মানে ইন্টারনেটের একটা অন্য দিক। ইন্টারনেট কি জিনিস তাই জানো না। কি গো? রসুনের ইংরেজি গার্লিক। আচ্ছা আমি এত ইংরেজি জানি জানতাম না। আচ্ছা XB ট্রিপল আই কথা শেষ, আর কথা বলবো না। আচ্ছা XB ট্রিপল আই এর অঙ্কটা দেখো, বলছে 2x প্লাস 0.6x is equal to 0.4x। তাহলে খুব সাধারণ হিসাব, আমাদের x গুলোকে ডান দিকে রাখতে হবে, তাহলে এইটাকে আমরা ডান দিকে ধরে আনবো আর 6.6 কে ওদিকে পাঠিয়ে দেবো। তাহলে বা 2x প্লাস 0.6x মাইনাস 0.4x is equal to মাইনাস 6.6 কে ওদিকে দিয়ে দেবো, প্লাস আকারে চলে যাবে। এখন দেখো এখানে চিহ্ন কাদের সেম, দেখো 2x এর চিহ্ন প্লাস 0.6 এর চিহ্ন প্লাস, তাই তো? তাহলে 2x এর সঙ্গে 0.6 যুক্ত করলে মুখে মুখে হয়ে যাচ্ছে 2.6, তাই তো? 2.6x মাইনাস 0.4x is equal to 6.6। তাহলে বাপ দেখো 2.6x থেকে মানে 2.6 থেকে 0.4 বাদ, রাফে করে দেখি। 2.6 থেকে 0.4 বাদ দিয়ে দেবো, তাহলে 4 থেকে 4 গেলে 2, বাচ্চারা পারবে না ওর জন্য। 2.2x is equal to 6.6। আচ্ছা এখন 2.2 থেকে কি আকারে আছে? গুণ আকারে, ওদিকে যাবে ভাগ আকারে। তাহলে x is equal to 6.6 by 2.2। এখন খুব বেসিক হিসাব, আমরা মনে মনে ভাগ করতেই পারি। 66 কে 22 দিয়ে ভাগ, 66 কে 22 দিয়ে ভাগ, তাহলে 22 এর ঘরের নাম তো সবাই জানো, 22 কে 22, 3 22 66, তাহলে উত্তর হচ্ছে 3। এখন দশমিক চেঞ্জের ব্যাপারটা দেখি, দেখো এখানেও দশমিকের পরে একটা ঘর আছে, এখানে দশমিকের পরে একটা ঘর, সুতরাং এখানে দশমিক চেঞ্জ করার প্রয়োজনীয়তা নেই। আর যদি মনে হয় না তাহলে একটু অন্যভাবে করো। উত্তর 3 আছে।
কত আছে? ওর জন্য আমার উত্তর মিলছে না, আমি তিনবার বলেছি। ওকে, বইয়ের উত্তর বুঝতে আমার বই তো অনেক পুরনো, এটা আমি দেখে নিই। দাদা বইয়ের উত্তর আচ্ছা, বুঝতে আমার বইতে লেখা আছে যে রিভিউ। আচ্ছা, এবার আমার উত্তর আছে, উত্তর ঠিক করা থাকতে পারে। কোষে দেখি 22.3, মানে এই সমস্যা তো প্রতিবারই হয়। কোষে দেখি 22.3 কত উত্তর? এক্স ভি ট্রিপল আই 2.2, এটা উত্তর 3 হবে। কি বইয়ের উত্তর ভুল থেকে নাকি? তো একটা উত্তর বলতে হবে। আচ্ছা আচ্ছা, এই শোনো, যারা যারা দশমিকের নিয়ম বুঝতে পারে না তারা এইভাবে করবে। দেখো 6.3 কথা বলো না, 6.6/2.2 আছে তো, আমরা এখানে দশমিক তুলবো, তাহলে হবে হবে কত? দেখো উপরে যদি 66 হয়, তাহলে নিচে দেখো দশমিকের পরে একটা ঘর না, তাহলে 10 গুণ হবে। আর নিচে 2.2, দশমিক তুললে 22 হবে, নিচে তাহলে দশমিক তুললে তাহলে উপরে 10 গুণ। দশমিকের জন্য 1, পরে একটা কথা, তাহলে 1। এবার দেখো 10 আর 10 কেটে যাবে, 22 দিয়ে 66 কাটলে কত হবে? 3, বা এক্স ইকুয়াল টু কত হলো? 3। এই অঙ্কটা সহজ অঙ্ক, জটিল অঙ্ক হলে ভাবতাম যে উত্তর ভুল, ইজি অঙ্ক, ইজি অঙ্ক। 2. যেরকম ভাবে করা যাচ্ছে তিনই উত্তর হয়েছিল না। হ্যাঁ, সবার 3, তুমি নিজে করেছো? 3 বেরিয়েছে? হ্যাঁ, আম- 2-3 রকম ভাবে করলাম, তিনই বেরোলো। ও একটু পারিবারিক সমস্যা, মানুষের কিছু করার নেই, হতে পারে। আরে ঝামেলা সবার বাড়িতে। দাদার লোকের বাড়ি ঘুমায় না না না, ওই রামঝুরিতে বাড়িতে। ও ঠিক আছে, একটু ঝামেলা হতেই পারে, ওটার বিষয় না। একটু ঝামেলা করলে হাত পা বর্ষাকালে গা গরম হয়ে যাবে ঝামেলা। শরীর সাঁতার হয়। এবার টাক বড় হয়ে যায়। না না, আচ্ছা এই এক্স এর মান তাহলে 3, হ্যাঁ। ক্লাস 8 এ ওর একটা উত্তর আছে, ঠিক করে নি এখন, বুঝলাম। 8 এর বইতে একটা সমস্যা আছে, ওটা লিখে রাখি, দাঁড়াও ভুলে যাবো না। তাহলে রিজু তো অঙ্ক বুঝতে পারছো তো? না পারলে বলবা, হ্যাঁ। ক্লাস 7 একটু অঙ্ক তো নাম্বার পাওয়া একটু ঝামেলা করে নি। হ্যাঁ, এই অঙ্ক টুকু কে কোনটা গো? হ্যাঁ ঠিক আছে, তোমার বুঝিয়ে দিচ্ছি, ওয়েট করো। আচ্ছা, কোষে দিই 20.25। হ্যাঁ দাদা বলো। আজকাল ঘড়ির টাইমটা না তাড়াতাড়ি ঘুরে যাচ্ছে। সিএলজি মানে কলেজ আমার। ও দাদা, এই ঘড়ি কাটা আজকাল একটু বেশি ঘুরে যাচ্ছে। এই দীপঙ্কর দেখো, কেন বলো? এই অঙ্কটায় প্রথম লাইনে দেখো, ফার্স্ট লাইন কটা আছে, ডান দিকে নিয়ে নিয়েছি। এবার এই দুটো যোগ করলে 2.6, এটা পুরো থাকলো, এটা পুরো থাকলো। এখান থেকে এটা বাদ দিয়ে দিলাম, তাহলে 2.2x পুরো থাকলো। 2.2 গুণ আকারে ছিল, ভাগ আকারে চলে গেল। পরের লাইনে 6.6 এ দশমিক তুললাম, তাহলে নিচে 10 গুণ। 2.2 এ দশমিক তুললাম, তাহলে উপরে 10 গুণ, কেটে গেল। 22 দিয়ে 66 করলে 3। হ্যাঁ, সমান সমান। এই দেখো, আমার তো সেকেন্ড সেম, অসম না, ত্রিপুরা থাকে, আসাম থাকে, দার্জিলিং থাকে, অনেক দূর থেকে আসে, হতে পারে। ওদের থেকে কি দাম বেশি নিচ্ছে জানো? মানুষের কাছে কালিয়াতে যাচ্ছে, টোটোয় 50 টাকা করে নিচ্ছে ওদের কাছ থেকে। তো নেবেই তো, কিচ্ছু জানে না, ধুমধাম করে দাম বেশি নিচ্ছে ওদের কাছ থেকে। হ্যাঁ। কলেজে তো থাকতে দেয়। এই লাস্টের আগের অঙ্কটা দেখো, এক্স আই এক্স, ঈশান কথা না, এক্স আই এক্স দেখো, এটা কি লাস্ট অঙ্ক? এর পরেরটা লাস্ট। এক্স আই এক্স এটা বলেছে দেখো, 0.5x plus x/3 is equal to 0.25 plus 7। 0.5x plus x/3 is equal to 0.25 plus 7। খুব ভালো কথা। আচ্ছা, এখানে দেখো x যুক্ত পদ একদিকেই আছে, তাই না? তাও কিন্তু কাজকর্ম করা যাচ্ছে না। সবার প্রথমে যেটা করবো, এখানে দশমিক তুলবো,
তাহলে এখানে দশমিক তুললে উপরে 5 নিচে 10 ইন্টু এক্স হবে তো। আমি তো এইখানে যেতে দাও, শেষ করতে দাও লাইনটা আগে। হ্যাঁ দশমিক। আচ্ছা প্লাস এক্স বাই 3 ইজ ইকুয়াল টু, আচ্ছা হ্যাঁ 7.25 তো পরিষ্কার বোঝা যাচ্ছে। বাহ, 10 আর 30, এই 10 আর 3 এর লসাগু কত হবে? 30। বাইরে হচ্ছে কান দেও না, হ্যাঁ সবার বাড়িতেই হয়। আচ্ছা 10 দিয়ে 30 কি করে আছে? 3 দিয়ে গুণ করে, তাই না? তাহলে 3 দিয়ে 3 5 15x প্লাস 3 দিয়ে 30 কি করে 10 গুণ করলে 10x এ 10x ইজ ইকুয়াল টু 725/100। কেন হলো? দশমিক তুলে দিলাম। আরে হয়েছে, তুই বুঝতে পেরেছি বলছে ঠিক। আচ্ছা ভালো করে এই শোনো, একটা শোনো একটা শোনো কেটে দিলাম। আচ্ছা বাহ, 15x আর 10x এ 25x বাই 3 সমান 725/10। ঈশান কি হয়েছে বলো? না ওরম ভাবে কাটা যায় না, উপর নিচে কাটা যায় না, গুণ আকার না থাকলে যায় না, কিছুই হবে না বৃষ্টির মধ্যে ভিজবে। আচ্ছা এই দেখো এখানে শুনে নাও, এখানে এক্স এর কোশ্চেন পরে শুনবো। এক্স এর সঙ্গে দেখো 25/3 গুণ আকারে আছে, তাহলে এদিকে আনলে উল্টে যাবে, মানে গুণ আকারে কত হবে? 3/25। 25/3 এদিকে ভগ্নাংশ আকারে ছিল, গুণ আকারে ছিল। 25x/3 মানে কত? 25/3 ইন্টু এক্স, ওটাই বলছি। 25/3 ভগ্নাংশ আকারে আছে, গুণ আকারে আছে, এদিকে যদি আসে ভাগ আকারে আসবে, তাহলে যদি ভাগ চিহ্ন দিয়ে পরে পারপারসিক গুণ চিহ্ন দিয়ে আবার উল্টাতে হয় না? এটা নিয়ম আছে কি, যদি বাঁ দিকে কোনো ভগ্নাংশ গুণ আকারে থাকে সেটা ডান দিকে গুণ আকারে থাকবে, শুধু অনন্যক নিতে হবে, ঠিক আছে? তো এখন দেখো এখানে 5 দিয়ে কাটা যাচ্ছে, 5 5 25, 5 দিয়ে কাটো, 5 হ্যাঁ 25 দিয়েও কাটা যাবে, 5 একে 5 পড়ে থাকলো 2 আর 2 22, 4 5 20 পড়ে থাকলো 2, 5 5 25, 145 হলো। দেখো 145 কে আবার 5 দিয়ে কাটা যাবে, কত হবে? 5 দুগুণে 10, 5 নং 45। পাশাপাশি কাটা যায় না, বা x সমান সমান 29 কে 3 দিয়ে গুণ করতে হবে, তাই না? 3 নং 27 7 তাহলে বা x সমান সমান বলো দীপঙ্কর বলো, 87/10 দশমিকে নিয়ে গেলে কত হবে? 8.7। তাহলে রিজু বাবু বুঝতে পারলেন? হাতে উত্তর লিখে ঠিক আছে, বুঝে ফেললাম। হ্যাঁ বলো, ওইখানে বললে হবে না, কোন কোন লাইন? হ্যাঁ কেটেছি তো, 5 দিয়ে কেটেছি, 25 কে 5 দিয়ে কেটেছি। হ্যাঁ 725/10 তারপরে 3/25, হ্যাঁ কি সমস্যা? এটা গুণ চিহ্ন বাবা। 725 ডান দিকে ছিল, দেখো সমান সমান ডান দিকেই আছে, এক্স তো বাঁ দিকে ছিল, বাঁ দিকেই আছে, শুধু 25/3 এক্স এর সঙ্গে গুণ আকারে ছিল, সেটাকে আমরা বাঁ দিকে এনেছি গুণ আকারে, তাই সেটা অনন্যক উল্টে অনন্যক হয়ে যাবে, মানে উল্টে যাবে। 25/3 ছিল, এখানে 3/25। কেমন অঙ্ক?
এক্স এর তো লাস্টের লাইনে 38/10 সমান 3.8, এক্স কই লাস্ট লাইনে ভুল হয়েছে। আরে না গো, এগুলো কমন যাবে। একটা বাড়িতে অনেক মানুষ থাকলে কি বলতো, একটুখানি মতের দ্বিমত হবেই। বেশি ফ্যামিলি জয়েন না কি করে হবে? আমার ফ্যামিলি আচ্ছা, এক্স এক্স কথা না, লাস্ট অঙ্ক। অরিজিৎ দেবে এক্স এক্স 0.18 ইন্টু 5x - 4 ইকুয়াল টু 0.5x প্লাস 0.8 0.18 ব্র্যাকেটে 5x - 4 ইকুয়াল টু 0.5x প্লাস 0.8 0.18 এখানে 5x - 4। হ্যাঁ ঠিক আছে, তাহলে এই অঙ্কটার ক্ষেত্রে আচ্ছা এদিকে আছে। তাহলে এখন দেখো এই অঙ্কটার ক্ষেত্রে দেখো 0.18 আছে না, তার সঙ্গে প্রথমত না 10 দিয়ে না, প্রথমত ব্র্যাকেট তুলবো, তারপরে এদিকেও ব্র্যাকেট তুলবো, হিসাব টিসাব করে নিয়ে তারপরে এক্স গুলোকে এদিকে আনবো, তারপরে কাজ করবো। তাহলে 0.18, তাই তো? দীপঙ্কর বলো। এই ঈশান সোজা হয়ে বসো তো, সোজা হয়ে বসো, শুনতে পেয়েছো? ঈশানকে বলা হলো সোজা হয়ে বসতে, বোর্ড দিয়ে ঘুরে। হ্যাঁ পেছনে চলে যাও তাহলে। কেটেছি তো। ঠিকই আছে। আচ্ছা তাহলে 0.1 আছে না, রিজু বলো দশমিক তুললে কত হবে? পরে শুনবো। শুধু 100? 18/100 বলার আওয়াজই পাওয়া যাচ্ছে না। ঠিক আছে, 5x - 4 ইকুয়াল টু, এদিকে চলে আসি। আচ্ছা এখানে দেখো 5/10 ইন্টু এক্স, তাহলে 5x/10, এদিকে 8/10, তাই না? এখন আমরা দেখতে পাচ্ছি যে 18 দিয়ে পুরো ব্র্যাকেটটা গুণ, হলো কি 18 ইন্টু 5x - 4, নিচে হচ্ছে 100, এদিকে হচ্ছে দেখো 10 আর 10 10 এর লসাগু 5x প্লাস 8, কারণ দুজনের দেখো দুজনের হরে 10ই আছে, তাহলে 10 × 10 বলা হলো। ব্যাপারটা হচ্ছে ওখানে 0.5 এর সঙ্গে x গুণ আকারে আছে, 0.5 এর সঙ্গে x গুণ আকারে, ঠিক আছে? এটা মনে রাখতে হবে। হ্যাঁ কোশ্চেন তুমি করা খারাপ বলো না, ঠিকই বলেছো, ভ্যালিড কোশ্চেন, কিন্তু এই অঙ্কের ক্ষেত্রে 0.5 টা x এর সঙ্গে গুণ আকারে আছে। আচ্ছা আচ্ছা এখানে দেখি, বাহ 18 দিয়ে 5x গুণ করে 5 আর কত হয়? 90। x মাইনাস 4 আর কত হয়? 4 32, 72। বাহ। আচ্ছা বাই 10 ইজ ইকুয়াল টু 5x প্লাস 8। হ্যাঁ সায়ন কি বলছিল বলো? লসাগু করি তো 10 হলো, 10 আর 10 লসাগু 10, তাই না? আচ্ছা এখানে দেখো 90x - 72 ইজ ইকুয়াল টু, দেখো 10 দিয়ে ওই সাইডটা গুণ হয়ে যাবে, বললাম যে 10 দিয়ে ওই সাইডটা গুণ হয়ে যাবে, তাই তো? তুমি কিছু বুঝতে পারছো না? এখানে ভাগ আছে ওটা, তাহলে কি গুণ?
তাই না? তো এটার সঙ্গে ভাগ আছে মানে ওইদিকে গিয়ে গুণ হবে। 72 এভাবে আসবে না, আগে গুণ ভাগ গুলো নিতে হয় তারপরে। যদি অঙ্কটায় আগে গুণ আর ভাগ থাকে, এই ব্যাপারটা এখানে থাকে, এখানে এটা পুরো ব্র্যাকেটের মধ্যে আছে ধরে নিতে হবে। তা শুধু শুধু হট করে ভাগ খুলে নিয়ে ওইভাবে লাগানো যায় না, কিছু তো মানুষের অঙ্কের পদ্ধতি থাকে, এটা বোঝার বিষয়। এবার আসছে কি করে যে এই দুটো জোড়া আছে, আগে এটা আছে তারপরে তো, তাহলে অঙ্ক দেখে বোঝা যায়। আচ্ছা এদিকে আসি, 90x মাইনাস 72 ইজ ইকুয়াল টু, সায়ন বলো এখানে পুরো ব্র্যাকেটটা তুললে কত হবে? আমি তোমাকে বলছি, শুনুন, এখানে হবে 50x প্লাস 8। আচ্ছা এর পরের লাইনে আমরা কি করবো, এক্স গুলোকে বাঁ দিকে নিয়ে নেবো, সংখ্যাগুলোকে ডান দিকে দিয়ে দেবো। ক্লাসের মধ্যে তুমি বলছো কেন? তুমি তখন থেকে বুকে যাচ্ছ, অঙ্ক ঢুকতে পারছো না। আচ্ছা অরিজিৎ কিছু করেনি, দোষ তোমারই। আচ্ছা বাহ, দেখো এদিকে 90x, কথা চুপ থাকো, 90x দেখো এই 50x এইদিকে কি আকারে আছে, যোগ আকারে, ওদিকে গেলে বিয়োগ আকারে, মাইনাস 50x সমান সমান 80। আচ্ছা 72টা দিকে মাইনাস আকারে ছিল, এদিকে আসবে প্লাস আকারে, তাহলে বা 90x থেকে 50x বাদ দিলে 40x, আর এদিকে 80 আর 72 যোগ করলে কতই বা হবে, 152। তাহলে এখন দেখো এই 40টা দিকে কি আকারে আছে, গুণ আকারে, তাহলে এদিকে আসবে বাই আকারে। 4 দিয়ে যদি কাটি, 4 কে 4 12, হ্যাঁ 4 দিয়ে কাটলে, 4 দিয়ে কাটলে 40, 4 দিয়ে কাটলে তাহলে 8 দিয়ে কাটবো, আচ্ছা আচ্ছা আমি 4 দিয়ে কাটি, 4 দিয়ে করলে 3 4 12 আর 4 8 32, 2 না বলতে হবে না, 2 দিয়ে কাটলে হচ্ছে 5, 2 দিয়ে কাটলে হচ্ছে 19। হ্যাঁ উত্তর আছে 3 পূর্ণ 4/5। দশমিক উত্তর দিয়েছি, অঙ্কটা কি দশমিক দিয়ে শুরু হয়েছিল? ও হ্যাঁ দশমিক দিয়ে শুরু হয়েছিল, তাই দশমিক দিয়ে হবে। আরে 19 কে 5 দিয়ে ভাগ করো, দিয়ে দশমিকে নিয়েছি, তাহলে বা x সমান সমান এই কথা না, তাহলে 19 কে যদি 5 দিয়ে ভাগ করি, 3 5 15, পড়ে থাকলো 4, দশমিক দিয়ে 0, 5 8 40, 3.8 আছে তো, বা x ইকুয়াল টু 3.8। তাহলে আমাদের এই অধ্যায়টা হয়নি এখনো, পরে একটা কোশ্চেন দেখি আছে। হ্যাঁ ঈশান, এক্সবি তো আগে করে দিয়েছি, এক্সবি করে দিয়েছি তো কবে, প্রথম দিনই হয়ে গেছে, তুমি আসনি করতে। ঢুকেছো, শরীর খারাপ করছে? ঝামেলা ঠান্ডা হয়ে গেছে, গাটা গরম করে নিল সকাল সকাল। আরেকবার বলো। সার্ভে করে হাত দিয়েছো কেন? আসলে ব্যাপারটা কি বলতো, মুড়ির মধ্যে কোনো রাসায়নিক বিক্রিয়া হয় না,
ঠান্ডা ও বলে মুড়ির মধ্যে ম্যাক্সিমাম বাতাস থাকে তো, ছায়া জায়গায় থাকে, ওই জন্য ঠান্ডা থাকে, বুঝলে? আর সার্ভের মধ্যে তুমি হাত দিলে, হাতে যে জল থাকে না, জলের সঙ্গে সার্ভ দিয়ে গুলতে যায়, রাসায়নিক বিক্রিয়া করে, ওই জন্য ওখানে গরম হয়েছে। আচ্ছা এবার বাড়ির কাজটা লিখে দিই। অবশ্যই। তোমাদের গ্লাস ধোয়ার জন্য একটা হ্যান্ড গ্লাস কিনে আনলাম বড় দেখে। বাড়িকে হাত চুলকাচ্ছিল না তো বেশি? কিছু হওয়ার কথা না। এই তুই তো অঙ্গ বাড়ি গেছে নিজু কি বুঝতে পারলে কিছু? আগের থেকে একটু উন্নত মনে হচ্ছে কিছু? আগে মনে হচ্ছে না? হ্যাঁ মানে লজ্জা নেই, লজ্জার তো করবো না। হ্যাঁ হ্যাঁ বলে যে পটে যাবে, বাবা কি কথা আছে। একে সব প্র্যাকটিস করবে। আচ্ছা একের সব তো না, আমরা হচ্ছে ওই একের এক্স থেকে ডাবল এক্স প্র্যাকটিস করবা, এর এক্সাম নেবো বলে। করতে দেবো। কি হলো স্যার কি বললো? যেটা বলেছি সেটা করবো তাহলে হবে। জানি না, আমার যত অঙ্ক করতে ইচ্ছা হবে ততগুলো অঙ্ক আমি করতে দেবো। বাহ এরা শুভ সময়। বাচ্চার কি গো ওটা মনে হচ্ছে যে কেমন বলো তো? ও আমার সাথে রিহার্সাল করছিল, যে 3 পিরিয়ড ছুটি দিয়ে দিয়েছে, বর্ষাকাল না বোর্ডটা সমান না তো।
গান চালিয়ে দুমদাম করে নাচছিল, আমরা লাফিয়ে লাফিয়ে কিন্তু ফ্যামিলি মিটিং করতে করে দশটা নাচছিল। ম্যামকে ডেকে নিয়ে চলে আসছে ছেলেগুলো, ম্যাম ঢুকে পড়েছে, তখন নাচ বন্ধ ছিল, তখন আমরা শুধু গান শুনছিলাম। ম্যাম বলে কি হচ্ছে, আমরা ম্যাম লেডি ডান্সের প্র্যাকটিস রিহার্সাল চলছে, ওটা কিছু না আর মিউজিক কিছু বুঝতে পারি না। ঠিক আছে দাঁড়ানো করো লেডি ডান্সের রিহার্সাল, তুই ফোনটা ভেজে দাও পাপু হ্যাঁ দেখবে নালে লেগে যাবে বাবা পাপু বলে দিয়েছে পাপু কি এটাকে ভোট এইটা হই দিতে তাহলে আপনারা দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে আমাদের কাজের লোক বন্ধু। আমার ম্যানেজার বসে আছে কি সমান কাজের লোক, বলতে হবে কাম চোর গুলাম। আমার কর্মচারী ঠিক আছে সহকারী করছে। এই আজকে আগের দিন নির্দেশক মোটামুটি পড়ানো হয়ে গেছিল না? পেপার পড়ানো হবে শরীরের পিএইচ কি বলতো সামান্য পরিমাণ ক্ষারীয় হওয়া উচিত, কিন্তু আমরা যেই পরিমাণে অ্যাসিড খাই সেই পরিমাণে আমাদের শরীর খারাপ হয় বেশি, কারণ আমরা প্রচুর পরিমাণে অ্যাসিড খাই। আমরা অ্যাসিড খাই লেবু না না লেবু না, এই ম্যাক্সিমাম জিনিসপত্র যেগুলো প্রোটিন জাতীয় হয় সেগুলো প্রোটিন অ্যাসিড দিয়ে তৈরি, অ্যামিনো অ্যাসিড। পয়সা কার বাড়িতে এলো? আমার বাড়িতে আসেনি তো, পাশের বাড়িতে, চাপ নেই। নাচ করতো আচ্ছা, বিট দিয়ে বোঝা যায় না ভালো, বিট দিয়ে ভালো বোঝা যায় না। ও আচ্ছা, আজকে হচ্ছে পিএইচ আছে। আরে তোমাদের হচ্ছে ওই একটা খুব বেসিক জিনিস একটু মনে রাখো, তোমাদের আগেও বলেছি আজকেও বলছি, যে দেখো আজ ওই পিএইচ পেপারটা দেখো আজ, ওই যদি অ্যাসিড হয় কালার কি আসবে? অ্যাসিড হলে কালার আসবে লাল, না লাল ধরে নাও, নীল হলুদ থেকে লাল হতে পারে। অ্যাসিড হলে আসবে লাল, আর ক্ষার হলে আসবে নীল বা বেগুনি, ঠিক আছে? আচ্ছা, পিএইচ পেপারের ধারণা কি হয়েছে? নীল হয়, বেগুনি হয়, আজকে দেখাবো বেগুনি আসবে। আচ্ছা, তার আগে একটু এখানে অ্যাসিড পড়িনি। হ্যাঁ, আচ্ছা, আগের দিন হচ্ছে আমরা যেটা যেটা পড়েছি সেটা হচ্ছে দুটো জিনিস পড়েছিলাম, অ্যাসিড আর ক্ষারই পড়বো। আর কি কি গো? পাপড়, ওটা হচ্ছে হলুদ ধরুন, রান্না করে যে হলুদ থাকে সেই হলুদ। আচ্ছা স্বর্ণদীপ বলো তো, আগের দিন আমরা কটা নির্দেশকের কথা পড়েছিলাম? তিনটে। একটা হচ্ছে ফেনলফথেলিন, লিটমাস পেপার, ওই একই একটা লিটমাস পেপার। আর এটা হচ্ছে হলুদ। মিথাইলিন তো আমি দেখাইনি, মিথাইলিন নেই আমার কাছে, থাকলে দেখাতাম। হ্যাঁ, তাহলে এখন ব্যাপারটা হচ্ছে যে ফেনলফথেলিনের মতো তরল। ভালো হয়েছে, তোমার পায়ে নড়ছে। আচ্ছা, এছাড়াও ওই হলুদের মতো আরো কতগুলো নির্দেশক আছে, যেমন হচ্ছে জবা ফুলের পাপড়ি। দেখো, জবা ফুলের পাপড়ির রস সাধারণত লালচে বেগুনি টাইপের হয়,
তাহলে এটা যদি আমি অ্যাসিডে মেশাই তাহলে লাল হয়ে যাবে, যদি ক্ষারে মেশাই তাহলে বেগুনি হয়ে যাবে, ওরকমই হয়। আচ্ছা, এরপরে আরো কতগুলো নির্দেশক হচ্ছে, মনে করো ডিটারজেন্ট। মনে করো ডিটারজেন্টের মধ্যে যদি আমি লিটমাস পেপার দিই, লিটমাস পেপার তো দেখেছি তো, তাহলে লিটমাস পেপার দুই ধরনের হয়, একটা লাল হয়, একটা বেগুনি হয়। ডিটারজেন্ট সাধারণত ক্ষার ধর্মী না অ্যাসিড ধর্মী? ক্ষার, ডিটারজেন্ট ক্ষার। মানে যেগুলো একটু ব্লিচ হয়, মানে যেগুলোতে হাত দিলে ওই হাত পিছল পিছল লাগে, সেগুলো হচ্ছে ক্ষার হয়, অ্যাসিড। হ্যাঁ, সাবান সাবান। আচ্ছা, আগেবার সাবান বানিয়ে দেখেছিলাম। আচ্ছা, আমার কাছে সাবান বানানো আছে, দেখাবো আজকে। চর্বি আর উদ্ভিজ্জ তেল থাকে, ওর জন্য সাবান গ্লিসারিন থাকে। সাবান হচ্ছে বানানো খুব সহজ, ওই পাম তেল আর কস্টিক সোডা। না, ডাব সাবানে কোনো কস্টিক সোডা থাকে না, মানে সোডা থাকে না। ডাব সাবান হচ্ছে দুধের সর দিয়ে বানায়। ডাব সাবানের দামও দেখো বেশি, অনেক অনেক বেশি দাম। সাবানের মধ্যে ক্ষার থাকে না, এই ডাব সাবানে ক্ষার থাকে না। ও, ও তো পিওর ক্ষার। ডাব সাবানে ক্ষার থাকে না। ডাব মাখো। আচ্ছা, অ্যাসিড আছে, শোনো, এই শোনো, অ্যাসিড দেখো, অ্যাসিড আমরা দু রকম পেতে হয় সাধারণত উৎস থেকে। তবে কিছু কিছু অ্যাসিড জীবদেহের মধ্যে পাওয়া যায়, যেমন কমলা লেবুর মধ্যে অ্যাসকর্বিক অ্যাসিড থাকে, টমেটোর মধ্যে অ্যাসকর্বিক আর ম্যালিক অ্যাসিড থাকে, আপেলে ম্যালিক আর অক্সালিক থাকে, টমেটো হয়ে গেল। আচ্ছা, ওই লেবুতে সাইট্রিক আর হচ্ছে তেঁতুলে টার্টারিক অ্যাসিড।
থাক, এটা দরকার নেই। আজকে দুটো মাইক আছে ভাগ্যক্রমে। ছিল ওখানে? এই নাও, শোন 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 শোন, সবাই জায়গায় গিয়ে বসে পড়ো। জায়গায় গিয়ে বসে পড়ো সবাই। এই সবাই জায়গায় যাও। কিষান লেডিস কি বললো? কি বললাম? লাগবে না দেখতে। হ্যাঁ দাদা। আচ্ছা দেখা লাগছে।